আমি দাঁড়িয়ে আছি প্রবাসী আরিফের বাসার সামনে। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে বাড়িটা, এই বাড়িটা প্রবাসী আরিফের। যে বাড়িতে আজকে উৎসবের আমেজ হওয়ার কথা ছিল, কিন্তু আজকে সেই বাড়িতে শোকের মাতম চলছে। একই বাড়ি থেকে ৪ জন মানুষ মারা গেছেন সড়ক দুর্ঘটনায়। দীর্ঘ ১১ বছর ধরে প্রবাসে থাকে আরিফ। গতকাল রাত ১২টা ৫৫ ঢাকা এয়ারপোর্টে ফ্লাই করে আরিফ। তাকে আনতে গিয়েছিল তার মা, তার ভাই, তার বোন এবং তার ভাগ্নিরা। কিন্তু সেখান থেকে ফেরার পথে ভাঙা এক্সপ্রেসে এসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয় তার পরিবারের সবাই। সেই জায়গায় নিহত হয় তার মা নুরজাহান বেগম, তার ভাই রাকিব, তার বোন আয়েশা এবং গাড়ি চালক জাহিদ হাসান সেখানে নিহত হয়। মারাত্মকভাবে দুর্ঘটনায় আহত হয়েছে ছোট ২ বাচ্চা। হুসাইন, যার বয়স মাত্র ৬ বছর। আহত হয়েছে তারই ছোট বোন তাসফিয়া, যার বয়স মাত্র ৬ বছর। যে বাড়িতে আজকে উৎসব হয়ে আগামীকাল দ্বিতীয় উৎসবের জন্য প্রস্তুতি গ্রহণ চলছিল, সেই বাড়িতে আজকে চারিদিকে শুধু কান্নার আওয়াজ। শোকাহত শুধু এই গ্রাম নয়, এই পরিবার নয়, শোকাহত পুরো এলাকা। কারণ একটি বাড়িতে একটা নয়, দুইটা নয়, ৪-৪টে মানুষ একই বাড়ি থেকে নিহত হয়েছে। অবাগা শহীদুল ইসলাম, তার আর দ্বিতীয় কেউ নাই, যার অত্যন্ত কষ্টের সংসার ছিল। খুব অল্প বয়সে অনেক কষ্ট করে ছেলে আরিফকে বিদেশ পাঠিয়েছিল। স্বপ্ন ছিল বাড়ি করবে, গাড়ি করবে। সেই স্বপ্ন নিয়েই তিনি স্বপ্ন দেখছিলেন নিজে ইজি বাইক চালান, তার আরেক সন্তান ভ্যান চালায়। এর মধ্য দিয়ে আরিফ চেয়েছিল রাস্তার পাশে একটি জমি কিনে সেখানে সুন্দর বাড়ি করবেন, করবেন সোনার সংসার, সেখানে গড়ে তুলবেন একটা রাজপ্রাসাদ। কিন্তু সেই স্বপ্ন তার স্বপ্নই থেকে গেল। আজকে লাশ হয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাকে। সেই আরিফের বাড়ি আজকে শোকের মাতম। আপনারা যদি একটু লক্ষ্য করেন চারিদিকে যে নারী পুরুষ সকলের চোখে অশ্রু আজ কিন্তু নিবারণ করতে পারছে না। এমন এমন করুণ মৃত্যু আমরা আশা করি না, আমরা কখনো চাই না। আমরা যদি এই গ্রামের কারোর সাথে একটু কথা বলতে চাই, তাহলে আমরা একটু কথা বলতে চাই। আমাদের পাশে আমাদের ছোট ভাই শাহিন, তার সাথে আমরা কথা বলতে চাই। যে শাহিন, আসলে এই বাড়িতে কি ঘটেছে? দীর্ঘ ১১ বছর পরে আরিফ নামের যে ছেলেটি মারা গিয়েছেন, সেই ছেলেকে বিদেশ থেকে বাড়ি আসছিল। এদের তখন খুবই অভাব ছিল এবং অনেক ছোটোবেলায় সে বিদেশে পাড়ি জমায় সংসারের হাল ধরার জন্য। কিন্তু গতকালকে রাত্রে যখন সে দেশে ফিরে এবং সেখানে যে তার পৃথিবীতে ফিরে আসার শেষ দিন হবে, এটা আমরা কেউ